হে তরুণ যুবকেরা, আমার আপনার জন্য এগুলো সব স্পেশাল ফ্যাসিলিটি আমার আল্লাহ দান করেছেন। শাবান মাসের 14 তারিখের রাত, যেটা শবে বারাতের রাত, আর মাত্র কয়েকটা দিন পরে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই শবে বারাতের রাত্রি আসছে বাবা। হে যুবক, এই রাত্রি হলো ইবাদতের রাত। বারাত মানে হলো ভাগ্য, সাব মানে হলো রাত। লাইলাতুল ভাই আমার লাইলাতুল বারাত বলা হয় ভাই আমার ভাগ্যের রাত। এই ভাগ্য রজনী বলা হয়। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই রাত্রির মর্যাদা অনেক, এই রাত্রির আমলের গুরুত্ব অনেক। হে যুবকেরা, এই রজনী হলো স্পেশাল রাত। এই রজনী শুধু আমাদের হালুয়া রুটি খাওয়ার রাত নয়। অনেকে মনে করে এই রাতটাই শুধু হালুয়া রুটি খেতে হয়, এই রাতটাই মনে হয় গোশ রুটি খেতে হয়, এই রাতটাই মনে হয় আমাদের আনন্দ করতে হয়। অনেকে আবার এই রাত্রিতে ভাই আমার ঘরে লাইট জ্বালিয়ে দেয়, চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দেয়। অনেকে কবরস্থান পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে দেয়, পাড়ায় পাড়ায় লাইট জ্বালিয়ে দেয়। আবার কবরস্থান পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে কবরস্থানের দাদুর কবরের পাশে হালুয়া রুটি আর গোশটা রেখে দেয়। মনে মনে চিন্তা করে আজকের রাত্রিতে আমার দাদু উঠবে, উঠে গোশ রুটি খেয়ে আবার কবরে ঢুকবে। দাদু তো কবর থেকে উঠলো না, বরং কবরস্থানের ভিতরে ছিল শিয়াল, সেই শিয়ালে খেয়ে নিয়ে চলে গেল। সকালবেলা নাতি প্লেট আনতে গিয়ে বলে, আহারে দাদু আমার বড় ভোগ লেগেছিল, চেটে পুচে খেয়েছি। আছে না নাই? এখনো এই ধারণা কিছু মানুষের আছে, এই রাত্রি হালুয়া রুটি খাওয়ার জন্য নয়। তাহলে কি হালুয়া রুটি বানানো হারাম? এক শ্রেণীর মৌলবী আবার বলছে হালুয়া রুটি বানানো হারাম। এরাও আবার মানে কানাখুড়া এক গুণ বাড়া, এরা ইসলামের কানাখুড়া। বুঝতে পারছেন? বলে না কানাখুড়া এক গুণ বাড়া, সব কানাখুড়া আবার এক গুণ বাড়া নয়, ভালো হয়। বুঝতে পারছেন? যার একটা হাত কমজোরি দেখবেন, সে বলে আমার এক হাত কমজোরি হলে কি হবে, আল্লাহ যে আমার একটা হাতে দিচ্ছে, ডবল হাতের ক্ষমতা এখানে দিয়েছে। উনি সর্বনাশ। সে কি বলে? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় আমার একটা বন্ধু ছিল এরকম। বুঝতে পারছেন ভাইরা আমার? এরা হলো ইসলামের ওয়াকেজ হ্যান্ডিক্যাপ, এই ইসলামের ওয়াকেজ হ্যান্ডিক্যাপ এই লোকগুলো। এরা আবার অতিরিক্ত কথা বলে, যা কোরআন হাদিসে নাই সেগুলো বলে দেয়। শবে বারাতে হালুয়া রুটি তৈরি করা হারাম, তাহলে বলে দাও ভাত তৈরি করা হারাম। আরে যার মনে হয় যে আমি হালুয়া রুটি খাবো একটু, তো কোথায় লেখা আছে হারাম? করতেই পারে। হালুয়া করবে, রুটি করবে, গোশ ভুনা করবে, মগজ ভুনা করবে, কলজে ভুনা করবে, হ্যাঁ, তারপরে ভাই আমার কষা করবে, তান্দুরি করবে, মিষ্টি করবে, অনেক কিছু করতে পারবে ওর সঙ্গে। আর আপনার এই ইবাদতের সঙ্গে কোনো ব্যাপার নয়। আপনি হালুয়া রুটি, গোশ ভাত, ভুনা, বিরিয়ানি, টিকিয়া, কেলিয়া, কুপ্তা যাই খুশি করেন করে যদি আপনি নিজে খান, নিজের খাওয়া হলো, বিসমিল্লাহ বলে খাবেন, বিসমিল্লাহ বলার জন্য সওয়াব পেয়ে গেলেন। হ্যাঁ, আবার যদি ওটা একটু দান করেন, মেহমানদারি করান, আবার মেহমানদারির সওয়াবটা পেয়ে গেলেন। ওটা যদি আবার সাদকা করেন, গরিব দুস্থদের দেন, গরিব দুস্থদের দেওয়ার জন্য আরো বেশি সওয়াব পেয়ে গেলেন। তো ভালো জিনিস। এটা হলো ইবাদতে মালি, মালের দ্বারা ইবাদত। আর আপনি যে নামাজটা পড়ছেন, তেলাওয়াত করছেন, ইবাদত করছেন, রাত জেগে কাটাচ্ছেন, এটা হলো ইবাদতে বাদানি, শরীরের দ্বারাই ইবাদত। দুটোই ইবাদত। তবে মনে করলে হবে না আবার যে এই রাত্রিটা শুধু হালুয়া রুটি খেয়ে আর ভালো করে পেট পুজি করে আর গোরস্থানে আমাদের যারা পূর্বপুরুষ মরে গেছে ওদেরকে ভালো করে কবরে গিয়ে খাইয়ে দিয়ে আর ঘরে এসে শুয়ে পড়াটাই হালুয়া রুটি খাওয়ার কাজ হয়ে গেল, সবে বারাত হয়ে গেল। আসলে সেটাও নয়। বুঝতে পারছি? বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী, আল্লাহ রাসূল বাড়িতে ঘুমিয়েছিলেন।
হুজরা মুবারকের ভিতরে ঘুমিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে ঘুমিয়েছিলেন। এমন সময় ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের রজনীতে আপনি ঘুমিয়ে আছেন। আজকে হলো বিশেষ রাত, আজকে হলো বিশেষ রাত। এই রাত্রিতে কি আপনি চান না আপনার উম্মতের গুনাহ মাফি? আপনি উঠুন, আপনার গুনাহ উম্মতের জন্য যদি গুনাহ মাফি চান, আমার আল্লাহ আপনার উম্মতের গুনাহ মাফ করে দেবেন। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী উঠে পড়লেন। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, ইবাদত বন্দেগী করলেন। হে তরুণ যুবকেরা, সিজদায় পড়ে পড়ে নবী আমার চোখ ভরা পানি নিয়ে গেলেন। উম্মতি উম্মতি বলে কাঁদলেন। নবী আমার হুজরা মোবারক থেকে বেরিয়ে জান্নাতুল বাকিতে চলে গেলেন। মদিনার বিখ্যাত গোরস্থান জান্নাতুল বাকিতে চলে গেলেন। নবী পাক আমার জান্নাতুল বাকিতে গিয়ে সেখানে বসে বসে আল্লাহর বান্দাদের জন্য, ইমানদারদের জন্য গুনাহ মাফির জন্য আহাজারি করলেন, মোনাজাত করলেন, কাঁদলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন নবী আমার ঘরের মধ্যে নাই। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর অনেক শত্রু, নবী কোথায় গেলেন? আম্মা জান আয়েশা, আহারে কেমন কেমন নবীর প্রেমিক, কেমন স্বামীর প্রেমিক, কেমন স্বামীকে ভালোবাসেন, আল্লাহর নবী কেমন স্ত্রীকে ভালোবাসেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমান, আমরা মনে মনে করি শুধু নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে আর কোরআন তেলাওয়াত করলে আমার সব কাজ হয়ে গেল। না 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 না, এগুলো হলো বড় ইবাদত। এই ইবাদতগুলোকে রক্ষা করার জন্য ছোট ছোট অনেক ইবাদত নবীর সুন্নাত পালন করতে হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী তোমাকে আমাকে কত ভালোবাসে। হে যুবক, একটু চিন্তা করো, আর কতদিন বাঁচবে? কত মানুষকে তুমি মরতে দেখেছো, কত মানুষের জানাজায় অংশ নিয়েছো, কত মানুষকে তুমি কবরস্থ করেছো। হে যুবক, তুমি কতদিন বাঁচবে? এসো এসব নবীর ভক্ত হয়ে যায়, রাসূলের ভক্ত হয়ে যায়। নবী আমার জান্নাতুল বাকিতে গিয়ে নবী আমার ঝরঝর করে কাঁদে না, আল্লাহর দরবারে উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া চান। আমার আপনার নবী এত দোয়া চেয়েছিলেন, আমার আপনার নবীর কান্নাকে আমার আল্লাহ কবুল করে উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে দেয়। জোরে হবে না? জোরে হবে না? সেই শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রি আসছে। একটা রোজা রাখবেন, অথবা দুটো রোজা রাখবেন, অথবা 3টে রোজা রাখবেন, কোনো অসুবিধা নাই। নফল রোজা এই শাবান মাসে আমার নবী অনেক রাখতেন। শাবান মাসের প্রায় কম বেশি আমার যে সমস্ত মাসগুলো আমার প্রায় কম বেশি আমার নবী মাঝামাঝি মাসের মধ্য রজনীগুলোতে, মাসের মধ্য তারিখগুলোতে আমার নবী রোজা রাখতেন। নফল রোজা আপনি 1টা 2টো 3টে রাখতে পারেন, তবে নফল রোজা রাখতে গেলে আপনাকে অবশ্যই সাহেরি খেতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই শবে বারাতের রাত বড় গুরুত্বপূর্ণ রাত। হযরতে ঈসা রূহুল্লাহ একবার ভ্রমণে বেরিয়েছেন, সফরে বেরিয়েছেন। ভ্রমণ করতে 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 হযরতে ঈসা রূহুল্লাহ এক সময় তিনি একটা পাহাড়ের বুলন্দিতে উঠেছেন, পাহাড়ের উঁচাইতে উঠেছেন, পাহাড়ে উঠে গেছেন। উঠে গিয়ে পাহাড়ের উপরে দেখেন হযরতে ঈসা রূহুল্লাহ একটা বিশাল গোলাকার সাদা দুধের মতো পাথর দেখতে পান। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে? একটু বলবো না, শেষ করে দেব? বলবো? একবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। ঘুম পাচ্ছে নাকি? কি জি হবে তো নাকি? জোরে বলেন হবে? কারা কারা চান না হাত তুলে দেখা। ঝোঁকে ঝোঁকে উঠে গেছে নাকি? মানে রাত বেড়েছে বোঝা যাচ্ছে।
ঘড়ির কাঁটা 12টা পার হয়েছে মানে আমাদের অবস্থা খারাপ। আরে বাপরে ভাই, এখন সবে বারাতে চলে আসছে তো, সবে বারাত নিয়ে একটু বলি। আর ঘড়িতে আর সময় তো নাই, আর সময় নাই, এমনি 1:30টা বেজে গেছে, বুঝতে পারছেন। এখনই শেষ করবো, এইটুকু শুনে না একটা কথা, এটুকু বলি শেষ করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি যেটা বললেন ওটা হলো কারবালার সময়ের, ওটা মুহররমের ওয়াজ। মুহররম মাসে ওই ঘটনাগুলো আপনাদের বলতে হয়। মুহররম মাসের এই কারবালার ওয়াজ করলে ওই ইতিহাসটা বলতে হয়। আহলে বায়াতের খানদানের কথা বলতে গেলে ওই নামগুলো চলে আসে। আজকে আমি সেটা বলছি না, আজকে কয়েকটা দিন পরে শবে বারাত আসছে। শবে বারাতের সেই রজনী আসছে, যে রাত্রির ইবাদত আমার আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওই রাত্রিটা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবেন না। ওই দিন দিনের বেলা পরের দিন রোজা রাখবেন, একটা অথবা দুটো রাখেন, বা আমার না পারেন একটা রাখেন। এই শবে বারাতের দিনের বেলা রোজা রাখেন, রাত্রি ইবাদত করেন, দান সাদকা করেন, কিছু মানুষকে খাওয়ান, গরিব দুস্থদের সেবা করেন, মেহমানদারি করান, মানুষকে পাড়া প্রতিবেশীকে আপনি নিশ্চয় রুটি করবেন, হালুয়া করবেন, মিষ্টি করবেন, খিচুড়ি করবেন, বিরিয়ানি করবেন, ভালো ভালো খাবার মানুষকে দেবেন। এর দ্বারাই বা আমার মানুষের হৃদয়টা তৃপ্তি হবে। এর তরুণ যুবকেরা, কুকুরকে যদি পিপাসার সময় পানি পান করালে 12 বছরের গোনা মাফ হয়। বুখারীর হাদিস 12 বছরের গোনা যদি কুকুরকে পানি পান করালে মাফ হয়ে যায়। আপনি এই সমস্ত বিশেষ রজনীতে মানুষকে মেহমানদারি করালেন, আপনি দান করলে, সাদকা করলে আপনার গোনা আমার আল্লাহ মাফ করবে। তবে অপচয় করবেন না। বমবাজি করা এই শবে বারাতের রাত্রিতে, হ্যাঁ, ছেলেরা বমবাজি করে যেন মনে হচ্ছে অন্য কিছু হচ্ছে। হ্যাঁ, বম ফাটানো কি হিরিক পড়েছে রে ভাই। বলছে বম মারছে কেন? বলছে সব রুহেরা কবর থেকে উঠবে, ওই জন্য বম দিয়ে জাগাচ্ছে। বুঝতে পারছেন কি বিপদ বলেন দেখিনি? হাই রে হাই, অপচয় খরচা করলে শয়তানের ভাই। যারা বম কিনে, যে বাপগুলো কিনে দেয় আর যে ছেলেগুলো ফাটায়, বুঝতে পারছেন। যদি একেবারে নাবালক জ্ঞান যদি না থাকে, আল্লাহ তাদের মাফ করবেন। আর যাদের জ্ঞান আছে তারা জানে যে অপচয় নষ্ট করলে, খরচা করলে শয়তানের ভাই। এই বমবাজি করে কোনো উপকার নাই, সব অপকার, সব ক্ষতি। এই যে শবে বারাতের রাত্রিতে যেখানে প্রয়োজন জিয়ারত করবেন, গোরস্থানে একটা টিউবলাইট দিয়ে দিলেন, ঠিক আছে, রাস্তাটায় দুটো টিউবলাইট দিলেন, কিন্তু সারা গোরস্থানে মোমবাতি আগরবাতি ভর্তি, সারা ঘরেতে মোমবাতি দিয়ে জ্বালিয়ে ভর্তি করে দিলেন। এই সারা ভাই আমার ছেলেদেরকে বম কিনে দিচ্ছে, এই কিনে দিচ্ছে, ওইখানে ফাটা তোরা খরচা কর, এই সব কত রকমের কি সব বেরিয়েছে। এগুলো সব যারা করছে সব শয়তানের ভাই। মুসলমান, আমি শুধু মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে বলছি, অন্যরা যে করতে পারেন তাদের কোনো বাধা নিষেধ নাই, তবে মুসলিমদের জন্য বলছি, কারণ আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন অপচয় খরচাকারী শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আপনি অপচয় নষ্ট করতে পারেন না। সামান্য অজুর পানিটাও অতিরিক্ত খরচা করা চলবে না। অনেকে অজুর ট্যাপ খুলে দিয়ে গল্প করছে, আছে না নাই? করবেন না। পানিটাও নষ্ট করতে পারবেন না, এর নাম ইসলাম। যেখানে পানি অপচয় করার হুকুম নেই, সেখানে মানুষ মারা, মানুষের রক্ত অপচয় করার হুকুম কি থাকতে পারে? কখনোই নয়। তবে যুদ্ধের মাসালা আলাদা, যুদ্ধের জায়গায় যুদ্ধ, যুদ্ধের ক্ষেত্রেও অনেক মাসলা বলা হয়েছে। যুদ্ধ কোনোদিন আগে বেড়ে ইসলামে নাই, সব প্রতিরোধমূলক যুদ্ধ, আল্লাহকে রাজি করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যুদ্ধ। সেই যুদ্ধে ইসলামের জয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ ওই পাথরের সামনে গিয়ে অবাক হয়ে গেলেন। এত বিশাল বড় পাথর, ভাই আমার
পাহাড়ের উপর বুলন্দিতে সাদা এত বিশাল বড় চকচকে ঝকঝকে দুধের মতো সাদা এত সুন্দর পাথর দেখে ঈসা রুহুল্লাহ অবাক হলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদা করে বলেন, আল্লাহ গো, এত সুন্দর পাথর তুমি আমাকে দেখালে, যা আমার কাছে বড় আশ্চর্য। জীবনে জিন্দেগিতে এত সুন্দর এত বড় পাথর, সাদা দুধের মতো পাথর কখনো আমি দেখি নাই। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, আল্লাহ বললেন, হে নবী ঈসা, এর থেকেও আশ্চর্যজনক ঘটনা আমি তোমাকে দেখাবো। হে তরুণ যুবকেরা, এমন সময় ঈসা নবী বললেন, আল্লাহ কি দেখাবেন? আমার আল্লাহ বললেন, অপেক্ষা করো, দেখো আমি কি দেখাই। হঠাৎ করে আল্লাহর কুদরতি ক্ষমতা, এই বিশাল বড় গোলাকার পাথরটা দুটুকরো হয়ে যায়। দুটুকরো হওয়ার পরে ওই পাথরের ভিতরে দেখা যায় একজন আল্লাহর ওলি বান্দা, আল্লাহর ইবাদত নামাজে মাশগুল আছে। জোরে হবে না, জোরে হবে না। এই ঘটনা দেখে হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, শুকরিয়া আদা করলেন, আয় আল্লাহ, তুমি আমাকে এমন আশ্চর্যজনক ঘটনা দেখালেন, এটা কি করে সম্ভব? আল্লাহ বললেন, হে নবী ঈসা, অপেক্ষা করো, ওই বান্দার সঙ্গে কথা বলো, আরো আশ্চর্যজনক ঘটনা তুমি জানতে পারবে। এমন সময় হযরত ঈসা রুহুল্লাহ ওই বান্দার নামাজটা শেষ হওয়ার পরে সালাম বিনিময় করার পরে বললেন, ভাই আপনি কত বছর কিভাবে এখানে ইবাদত করেন? এই পাথরের ভিতরে আপনি কিভাবে বেঁচে আছেন? সেই সময় ওই আল্লাহর মাহবুব বান্দা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর মাহবুব বান্দা নবী ঈসা রুহুল্লাহ, আমার আল্লাহ আমাকে কুদরতিভাবে গায়েবীভাবে খাবার দিয়ে, বাতাস দিয়ে, পানি দিয়ে, সব কিছু দিয়ে আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনি কত বছর আছেন? কত বছর এই পাথরের ভিতরে ইবাদত বন্দেগী করছেন? এমন সময় ওই আল্লাহর মাহবুব বান্দা বলেন, ও নবী ঈসা রুহুল্লাহ, আমার আল্লাহ আমাকে কুদরতি ক্ষমতায় জান্নাতি খাবার খাইয়ে, জান্নাতি আগুর খাইয়ে, জান্নাতি খাবার খাইয়ে আমার আল্লাহ আমাকে এখানে রেখেছেন। আমি এই পাথরের ভিতরে 400 বছর আল্লাহর ইবাদতে মাশগুল আছি। জোরে হবে না, জোরে হবে না। একথা শুনে হযরত ঈসা রুহুল্লাহ আবার সিজদায় পড়ে গেলেন, আমার আল্লাহর প্রশংসা করে বলেন, আল্লাহ, এ তুমি কি আশ্চর্য কথা আমাকে শোনাচ্ছ? আমার আল্লাহ বললেন, হে নবী ঈসা রুহুল্লাহ, তোমাকে আমি এর থেকেও আরো আশ্চর্য কথা কি শোনাবো? ঈসা রুহুল্লাহ বললেন, আমার আল্লাহ, নিশ্চয় আপনি শোনান। আমার আল্লাহ বললেন, হে নবী ঈসা রুহুল্লাহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখিরি জামানায় একজন পয়গম্বর আসবেন। সেই নবী হলেন আমার প্রিয় নবী, শেষ নবী। সে নবীর মর্যাদা অনেক, সে নবীর সম্মান অনেক। শুধু তাই নয়, সেই নবীর যারা উম্মত হবে তাদের আমি আল্লাহ কত মর্যাদা দিয়েছি, কত সম্মান দিয়েছি। শুনে রেখে দাও, শাবান মাসের 14 তারিখের রজনীতে, ওই একটা রাত, এই শাবে বারাতের রজনীতে, লাইলাতুন নিসফে মিন শাবান, এই লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে, এই একটা রাত উম্মতে মুহাম্মাদি যদি এক রাত ইবাদত বন্দেগী করে, ও নবী ঈসা রুহুল্লাহ, ওই উম্মতে মুহাম্মাদিকে সেই নবীর ওসিলায় আমি এত ভালোবাসি, ওই এক রাতের ইবাদতটা, উম্মতে মুহাম্মাদির এক রাতের ইবাদত, এই পাথরের ভিতরে আমার মাহবুব বান্দার 400 বছর ইবাদতের সমান বানিয়েছি। জোরে হবে না, জোরে হবে না, নারে দেখবে ভাইরা আমার। এই শাবান মাসের মধ্য রজনী আর কয়েকটা দিন পর, সামনে 4 তারিখ তো নাকি, কত তারিখ? হ্যাঁ ভাইরা আমার, এসে গেছে। আজকে হয়ে গেল কত? আজকে 30 পার হয়ে গেল, 31। ভাইরা আমার, এই রজনীগুলো ছাড়বেন না, একটু ইবাদতের মধ্যে কাটাবেন, বাচ্চাদেরকে ট্রেনিং দেবেন, মসজিদে গিয়ে রাতটা নামাজে কাটাবেন, বাপ মায়ের কবরটা জিয়ারত করবেন, পরের দিনের বেলা রোজা রাখবেন।
এই ইবাদতগুলো আমার আল্লাহ অনেক মর্যাদা দান করেছেন। বাপের আমার, তরুণ যুবকেরা আমার, তবে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? জয় বলেন, নামাজ। সেই নামাজ ছাড়বেন না। আমি অনেক ইবাদতের কথা বললাম, অনেক উদাহরণ দিলাম, বিজ্ঞান বাস্তবতার উদাহরণ দিলাম, বিগ ব্যাং থিওরির কথা বললাম। এইগুলো বলে আমি আপনার ঈমানকে আরো মজবুত করার চেষ্টা করলাম। আমার আপনার নবী কত কষ্ট করেছেন এই নামাজকে কায়েম করার জন্য, কত অত্যাচারিত হয়েছে, বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। সেই নামাজ ছেড়ে দেবেন না। আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কি দিয়ে বোঝালে বুঝবে বলো? ঝুরা আর কোদাল দিয়ে বোঝাও বাবা। নামাজের কথা বলতে গিয়ে বলতেন, বাবা আমার দাদাজান মায়াপুর হুজুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 বারম 60 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা সময় লাগে। এই 1 ঘন্টা যদি নামাজে দাও, আমি তোমাকে বলছি বাবা, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবে। নামাজে 5 দুগুণে 10 বার প্রত্যেক দিন বলা হচ্ছে, হাইয়া আলাস সালাম। এসো নামাজের দিকে আসো, এসো নামাজের দিকে আসো। আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি লাভ। আবার মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাল নামাজ এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। 5 দুগুণে 10 বার বলছে, নামাজে এলে তোমার লাভবান করব, তোমাকে কল্যাণ দেব, কামিয়াবি দেব। আমরা কামিয়াবি নিতে চাই না, এই জন্য নামাজে যাই না। আজানের মানে মোবাইলের ভলিউম কমিয়ে দেওয়া নয়, টিভির ভলিউম গানটা কমিয়ে দেওয়া নয়। আজানের মানে মায়েরা মাথায় কাপড় নাই শুধু কাপড় দেওয়া নয়। আজানের উদ্দেশ্য হলো কাজ ছাড়ো, নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজ আগে না নামাজ আগে? বলে কি বলবো আল্লাহ, আমরা তো কাজের সময় কাজটাই আগে করি, নামাজ তো পড়ি না। না, আপনারা আল্লাহ করে ভালো মানুষ, নেক মানুষ। আপনারা আজানের টাইম হলেই সঙ্গে সঙ্গে নামাজ কাজটা ছেড়ে দিয়ে নামাজ পড়েন। কথা ঠিক না ভুল? একটু হ্যাঁ হুদান আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কাজ আগে না নামাজ আগে? জোরে বলেন, কাজ আগে না নামাজ আগে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ। আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে। করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? মাত্র 12 মিনিট আজান হবে, সঙ্গে সঙ্গে 12 মিনিট 15 মিনিটের জন্য ছেড়ে দিয়ে অজুটা করে নামাজে চলে যান। নামাজটা পড়েছে আবার কাজ শুরু করুন। দেখুন আপনার কাজকে আমার আল্লাহ কামিয়াবি দান করে দেবে। বলুন ইনশাআল্লাহ। কি পারবো তো নাকি? পারবো তো? কারা কারা নামাজি হবে একটু হাত তুলে দেখান তো দেখি।
অনেকে হাত তুলছে না, ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, হাত তুলুন হাত তুলুন হাত তুলুন, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। এই যুবকের হাত তোলাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, হরিণখোলা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, কি এটা বাহিরা নাকি? উত্তর বহিরা গ্রামের যুবকেরা, জওয়ানেরা, যারা কমিটির ছেলেরা, আমার মায়েরা, বোনেরা, সবাইকে আল্লাহ কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দু চারটে আলোচনা করলাম বিজ্ঞান বাস্তবতাকে সামনে রেখে, কোরআন মাজিদকে সামনে রেখে, নবীর সুন্নতকে সামনে রেখে, সামনে শবে বারাতের রাত্রি আসছে, সেটাকে উল্লেখ করে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের জীবন জিন্দেগিকে কামিয়াবি দান করেন, আমাদের জন্য গায়েবী মাদাদ দান করেন। যত চক্রান্ত, যত জুলুম অত্যাচার হবে, আল্লাহ আমাদেরকে ফারিস্তা দিয়ে সাহায্য করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একমাত্র আমার আল্লাহই আপনাকে আমাকে সাহায্য করতে পারে। তাই আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে হবে না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। অর্থাৎ আমাদের ভয় পাওয়ার কিছু নাই, আমাদের একজন মালিক আছেন, সেই মালিক হলেন আল্লাহ। আমরা যদি মালিককে রাজি করাতে পারি, সেই মালিক সাধারণ মালিক নয়, পৃথিবীর কুল কায়নাতের তিনি স্রষ্টা, তিনি সবচেয়ে সর্বশক্তিমান, সব কিছুকে তিনি নস্যাৎ করে দিতে পারেন। সেই মালিককে যদি আমরা রাজি করাতে পারি, আমার আপনার কোনো ভয় নাই, ডর নাই, কোনো ক্ষতি, কোনো জালেম আপনার আমার করতে পারবে না। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কিছুই করতে হবে না, শুধু নামাজটা পড়ুন, শুধু নামাজটা পড়ুন, 5 ওয়াক্ত নামাজটা শুধু পড়ুন। নামাজ পড়লে বাকি কাজগুলো অটোমেটিক আস্তে আস্তে সব হয়ে যাবে। শুধু নামাজটা পড়ুন। এটা হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় ইবাদত, আর নবীর দেওয়া সবচেয়ে বড় সুন্নাত। যারা মুখে দাড়ি রাখেননি, বড় দাড়ি রাখতে যদি অসুবিধা মনে হয়, ছোট রাখুন, ছোট রাখুন। এখন দাড়ি ফ্যাশন, দাড়ি মুখের সৌন্দর্য। বিরাট কোহলিও দাড়ি রেখেছে, কথা ঠিক না ভুল? হরভজন সিং, লিওনেল মেসি, নেতা, মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ার, ভারতের বর্তমান প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার, কত বিদেশি ভাই আমার, যত সায়েন্টিস্ট ভাই আমার, যত নবী, পাইগম্বর, ওলি, আউলিয়া, সবার মুখে দাড়ি। আপনি বড় দাড়ি রাখতে যদি অসুবিধা হয়, ছোট রাখুন। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। তবে ওটা ফ্যাশন মনে করে নয়, ওটা মুখের সৌন্দর্য মনে করে নয়। দাড়িটা রাখবেন নবীর সুন্নত মনে করে। একদিকে নামাজ, একদিকে মুখের দাড়ি, দুটো কাজ করবেন। ওই অবস্থায় যদি মারা যান, কবরে যাওয়ার পর মুনকার নাকির ফারিস্তা বলবে, মান রব্বুকা। দেখতে পাবে মুখে নবীর সুন্নতটা রাখা, হতে পারে ওই সুন্নতটাই হবে তখন নাজাতের জারিয়া। জোরে হবে না? প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত হবে। তাবারুক কি প্যাকেট 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 দেওয়া শুরু করে দেয়।